নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 7টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বাইরেটা পুরো কুয়াশায় অন্ধকার হয়েছিল। তো আবার কিছুক্ষণ ঘরেই বসেছিলাম, কেননা বাইরে তো অনেক কাজই করতে হয়। আর এই মুহূর্তে এত কুয়াশা যখন পড়ছে, তো ভাবলাম বাইরে যখন কাজগুলো করব আর কুয়াশাগুলো গায়ে মাথায় লাগবে, তো এতে শরীরটাও একটু খারাপ করবে। তাই জন্য বেশ খানিকক্ষণ বসেছিলাম, কিন্তু দেখছি সেই কুয়াশা তো আর কাটেই না। লাস্টে একটু হালকা কেটেছিল, তারপর থেকেই কাজগুলো শুরু করেছিলাম। চালটা কালকে রাত্রিরে ভিজিয়ে রাখার কথা ছিল, কিন্তু রাত্রেবেলা ভুলে গেছি। তাই সকালবেলা উঠেই আগে মনে করে চালটাকে ভিজিয়ে নিলাম, কেননা আজকে একটু পিঠে করব। ছেলেটা কদিন ধরেই খুবই বায়না করছিল, আর তাই ভাবলাম চালটা তাহলে এখনই ভিজিয়ে দিই, তাহলে সারাদিনে ভিজে যাবে। আর এই তো তারপরে ঘরের কাজগুলোই করছি। আজকে ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, কেননা কদিন ধরেই করব করে আর করাও হয়ে ওঠেনি। এই যেহেতু বাইরের কাজটাও করতে হয়, তো আজকে বাইরের কাজটা আমি ছুটি করেছি, আর সেই জন্যই ঘরের এই সব কাজগুলো করে নিচ্ছি। প্রতিদিনই তো এই কাজগুলো অল্প স্বল্প কোনো রকমের সেরে নিয়ে আর বাইরের কাজটা নিয়েই বসে পড়ি, তাই জন্য খুব একটা পরিষ্কারও সেইভাবে করা হয় না। আর তাই জন্য আজকে বাইরের কাজটাই ছুটি করলাম, করে এই সব কাজগুলোই করে নিচ্ছি। ঘরের চারপাশটা খুবই ঝুল হয়ে নোংরা হয়েছিল, চারিদিকটা ধুলো বেশ ভালো পড়ে গেছিল, আর সেই সবগুলো ঝেড়ে নিয়ে আর এইগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আমার ঘরের দেয়ালগুলো কিছু কিছু জায়গায় দেখতে পাবে যে রঙগুলো চটে পড়ে গেছে, কিন্তু এইগুলো দেখতেও ভীষণ বিচ্ছিরি লাগে, কিন্তু আবার কিছু করারও থাকে না। রং যখনই লাগাই সেই একই রকমই হয়ে যায়, 2-4 দিন ভালো থাকে, আবার যেকে সেই ঝরেই পড়ে যায়। আসলে কি হয়েছে, বাড়িটা পুরো দেয়ালগুলোই নোনা ধরে নিয়েছে, তাই জন্য রং করলেও থাকে না। আর ওই জন্য দেয়ালের সব কিছু চটে চটে পড়ে যাচ্ছে, একদম প্লাস্টার সমেত। তো অনেকবারই এইভাবেই রং করেছি, কিন্তু কোনো ফলাফল হয়নি। রং করার হয়তো মাসখানেক ভালো ছিল, তারপরে আবার ঝরে পড়ে যায়। তাই এরকম করতে করতে বিরক্তও লাগে, যে ভাবি যে করব না, আবার যখন দেখি খুব বাজে দেখতেও লাগছে, আবার না করেও থাকতে পারি না, কেন দেয়ালগুলো খুব বিচ্ছিরি দেখতে লাগে। আর বারবার রং করাটাও খুবই বিরক্ত, কেননা ঘরের জিনিসপত্র সব সরিয়ে ফেলতে হয়, করেই তারপরে রং করতে হয়, খাটুনিও তো বিশালই হয়। এই দেয়ালগুলোর রং টিকাতে গেলে একটাই রাস্তা আছে, যে পুরো প্লাস্টার চটিয়ে ফেলে দিতে হবে, দিয়ে আবার নতুন করে বাড়িটাকে পুরো প্লাস্টার করে তারপরে রং করলে যদি থাকে। তো এরকম মিস্ত্রির সঙ্গে কথা হয়েছিল, তো অনেক টাকারই এখন ব্যাপার ছিল বলে আর সেইভাবে করাও হয়ে উঠছে না। তো যাই হোক, চারিদিকটা বেশ ভালো করে পরিষ্কারও করে নিলাম, মুছে মাছেও নিয়েছি। আর এই তো বিছনাটাও এবার ঝেড়ে পরিষ্কার করে নিলাম, তার সাথে চাদরটাও পাল্টে নিলাম, কেননা ঘরটা পরিষ্কার করতে করতে চাদরটা বেশ ধুলোও হয়ে গেল, আর তাই ভাবলাম তুলে কেচে দিই। আর এই যে দেখো কত নোংরা বেরিয়েছে আজকে ঘর থেকে, বেশ অনেকটাই নোংরা জমে গেছিল, আর তাই আজকে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। আজকে কিছু কিছু কাজের একটুখানি প্রেশারটা কম ছিল বলেই আর তাই এই কাজটা করা হলো, না হলে এটাও আজকে আর হতো না, কেননা আজকে টিফিনও কিছু করতে হয়নি। আজকেও খুব তাড়াতাড়ি আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, আর তাই জন্যই ভাবলাম যে মেয়েটাও স্কুলে যাবে না, আজকে স্কুলও ছুটি ছিল, আর তাই ভাবলাম এই কাজগুলোকেই আস্তে ধীরে করে নিই। আর এই তো চারিদিকটা ভালো করে ঝাঁটটা দিয়ে পরিষ্কারও করে নিয়ে এবারে ঘরটা মুছেও নিচ্ছি। আর বিছনা তলাটাও একটু আজকে ভালো করে মুছে নিলাম, কেননা বেশ ধুলো ধুলো হয়েছিল। একটা জিনিস ভেবে পাই না, যে প্রত্যেক দিনই তো ঘর ঝাঁট দেওয়া হয়, ভালো করে মোছাও হয়, তাও এত ধুলো কোথা থেকে আসে সেটাই তো বুঝে পাই না। সকালের দিকটা কুয়াশা থাকলো, কিন্তু এই তো বেলাতে বেশ ভালোই রোদ্দুরটা বেরিয়েছিল আজকে। আর এই তো ঘরটা মুছে নিয়ে তারপরে যে চাদরটাও তুলেছিলাম সেটাকেও কেচে নিয়েছিলাম, আর কেচে নিয়ে তারপরে আমি স্নান করেও চলে এসেছি। আসলে সব কাজ তো আর শেয়ার করা যায় না, সব কাজগুলো যদি শেয়ার করি তাহলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, আর সেটা দেখতেও ভালো লাগবে না, তাই না? আর এই দিকের কাজগুলো সারতে সারতে আজকে বেশ বেলাও হয়ে গেছিল, আর তাই স্নানটা করে এসেই তাড়াতাড়ি করে রান্নাটাই বসিয়ে দিলাম। আর আজকে আর সেইভাবে টিফিনটাও কিছু খাওয়া হলো না, কেন বেলা হয়ে গেছে বলে, তাই ভাবলাম থাকবে আর কিছু খাবোই না, একচোটে রান্না করে নিই, তারপরেই না হয় খাওয়া যাবে। টিফিন খাবার সময়টা চলে গেলে আর সেইভাবে টিফিনটাও আর কিছু খেতে ইচ্ছা করে না, আর তাই আজকে আর কিছু খেলামও না।
আর এই তো আজকে রান্না করছি বলতে মাছের মাথা তো দেখতেই পেলে যে ভেজে নিলাম, তো সেইটারই তরকারি করব। আজকে একটু পুঁই মিঠুরি রান্না করব, আর পুঁই মিঠুরির তরকারিটাতেই মাছের মাথা দিয়ে করব বলেই মাছের মাথাগুলো আগে ভেজে নিলাম। চিংড়ি মাছ আনতে বলেছিলাম, তো বাজারে চিংড়ি মাছ পাইনি বলেই মাছের মাথা নিয়ে চলে এসেছে। তো যাই হোক, যা এনেছে তাই দিয়েই করে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে করলেই বেশি খেতে ভালো লাগে, তো কি করা যাবে, চিংড়ি মাছ যখন আনেইনি তো ভাবলাম মাছের মাথাই এনেছে তো সেটা দিয়েই করে নিই। আর এই তো এবারে আনাজগুলোকে সব ভেজে নিয়ে আর এর মধ্যে একটু পেঁয়াজ রসুনও দিয়েছিলাম, আর এই তো লঙ্কা একটু দিলাম, আর হলুদ নুন এগুলো তো সব তরকারিতেই দেওয়া হয়। তো এই সবই মশলা দিয়েই তরকারিটা করলাম, আর তারপরে এইগুলোকে ভেজে নিয়ে আর এই তো পুঁই মিঠুলিগুলোও দিয়ে দিলাম। এই শীতের সিজনেতেই পুঁই গাছেতে এরকম দানা হয়ে যায়, আর এই দানাগুলো খেতে ভীষণই ভালো লাগে তরকারি করে। দুদিন আগে একটা পাড়াতে সবজিওয়ালা এসেছিল, তো সেই সবজিওয়ালার কাছেই ছিল এই পুঁই মিঠুলিটা, তো দেখে বেশ ভালো লাগলো তাই কিনে নিয়েছিলাম। আর সেদিনকে করা হয়নি, রেখেই দিয়েছিলাম, আর তাই ভাবলাম আজকেই করে নিই। আর এই তো আমার তরকারিটা পুরো রেডিও হয়ে গেছে, আর তারপরে একটু ডালও করে নিয়েছিলাম। আজকে মাছের মাথাটা একটু বেশি এনে নিয়েছিল, তো ওর মধ্যে আর এতটা দিইনি। ভাবলাম তো এইটা আবার দুটো কি তরকারি করব, দুটো তরকারি করলে তো আবার খেতে তো লোক আমরা 5 জন, তো কি করে খাবো, তাই ভাবলাম এটা দিয়ে একটু ডাল করে নেওয়া যায়, থাক সবাই মিলেই খাওয়া হয়ে যাবে। আর তাছাড়া এমনিতেও ছেলে মেয়েদের ডাল একটু প্রত্যেক দিনই লাগে, আর তাই জন্যই ভাবলাম মাছের মুড়ো দুটো যখন রয়েছে তো এটা দিয়েই ডালটা করে নিই। আর এই তো আজকে রান্নাটাও সেরে তারপরে দুপুরের খাওয়া দাওয়াটাও করে নিয়েছিলাম, তো আজকে খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এখন কিন্তু অনেকটাই সময় পরে, এখন বিকালও হয়ে গেছে, আর সেই সকালে যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই এখন বাটতে বসেছি। বললাম না যে আজকে একটু পিঠে করব, তো সেই চালগুলোই এখানে গুঁড়িয়ে নিচ্ছিলাম। কেনা চালের গুঁড়ো খানিকটা রয়েছে, তো ভাবলাম ঘরের যদি হাতে নিজে একটু চাল গুঁড়িয়ে নিই তাহলে দুরকম মিশিয়ে করলে খেতেও বেশ ভালো লাগবে। আর এটা আমি আজকে আতপ চালই ভিজিয়ে রেখেছিলাম, তাই বাটতে খুব একটা অসুবিধাও হয়নি, তাড়াতাড়ি গুঁড়ো করা হয়ে গেছিল। আর মিক্সিতে বাটলে ভালো হতো, কিন্তু মিক্সিতে সেইভাবে বাটা যায় না, খুব বিরক্ত লাগে, সেই আবার চালতে হয়, আর তাই জন্য আর মিক্সিতে করিনি, ভাবলাম শিলেতেই বেটে নিই। আর আজকে এখানে একটা ভুল হয়ে গেছে, চালটা গোলাটাই তোমাদের দেখাচ্ছি কিভাবে গুললাম, আর সেখানটা ভিডিওই করা হয়নি। আমি ভিডিওর অপশানে গেছিলাম কিন্তু ভিডিওটাকেই অন করতেই ভুলে গেছি, আর তারপরে যখন দেখছি যে চালটা গোলা হয়ে গেছে, তো তখন দেখছি তো ভিডিও অনই ছিল না। তো অন্য কিছু হলে আবার করা যেত, কিন্তু এটা তো আর সম্ভব নয় করা। তো কিভাবে গুলেছিলাম, ওই আতপ চালের গুঁড়োটা নিয়েছিলাম, আর খানিকটা সেদ্ধ চালের গুঁড়ো দিয়েছি, আর খানিকটা আমি জল গরম করেই এই গোলাটা গুলে নিয়েছিলাম। আর এর মধ্যে নুন দিয়েছি আর একটুখানি বেকিং পাউডার দিয়েছিলাম, এতে করে কি হবে, ভালো বেশ ফুলবে আর নরমও হবে। আর আজকে আমি এখানে চিতই পিঠে বানাচ্ছি, আর এই পিঠেটা কাঠের জালে করলেই বেশি খেতে ভালো হয়। আর এই তো মাটির সরাও নিয়েছি, আর কাঠের জালেতেই বসে বসে করছিলাম। এই পিঠেগুলো খেতে ভালো লাগলে কি হবে, কিন্তু তৈরি করতে ভীষণই কষ্টকর। এই একটা একটা করে করতে এত সময় লাগে, মাঝে মাঝে তো ধৈর্য শেষ হয়ে যায়, মনে হয় যেন বিরক্ত লাগছে, আর ভালোই লাগছে না। আর আজকে ছেলের বায়না এই পিঠেটারই ছিল, যে এই পিঠেটাই কদিন ধরে করতে বলছিল। আর আমাদের বাড়িতে আমার ছেলে মেয়েদের পিঠে জিনিসটা এত পছন্দের যে তৈরি হতে হতেই ওরা খেতে শুরু করে দেয়। ছেলেটা তো প্রথমে নিয়ে খেতে শুরু করে দিয়েছিল, আর ওর দেখা দেখি মেয়েটাও বললো আমাকেও একটা দাও, খেয়ে দেখি কেমন হয়েছে। আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো তোমরা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশে থাকতে পারো। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো এই মুহূর্তে সমস্ত পিঠেগুলোকে করে আর তারপরেই তো আমরা সবাই মিলেই দুটো দুটো করে নিয়ে আর খেতে শুরু করে দিয়েছি। আর এই তো সবাইকে দিয়ে তারপরে আমিও একটা নিয়ে খেলাম। এই পিঠেটা আমার আবার খুব একটা ভালো লাগে না, ওই একটাই নিয়ে খাচ্ছিলাম। তো চলো বন্ধুরা, আজকে পিঠে খেতে খেতে ভিডিওটাও আমি এখানে শেষ করে আর তোমাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে, সবাই খুব ভালো থাকবে।